নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। মাত্র 15 বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন ফেলেছেন বৈভব সূর্যবংশী। আর এবার তার সামনে ইতিহাস গড়ার সুযোগ। আইপিএল এর দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে ভারতের আয়ারল্যান্ড সফরে টি-20 দলে দেখা যেতে পারে বলে জোর জল্পনা চলছে। যদি সেই সুযোগ বাস্তবে পরিণত হয় তবে তিনি ভেঙে দিতে পারেন সচিন টেন্ডুলকারের সর্বকনিষ্ঠ অভিষেকের বহু বছরের রেকর্ড। নির্বাচকদের নজর ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন তিনি এবং এই তরুণ ব্যাটার আর সামনে রয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সফরের মতো গুরুত্বপূর্ণ সুযোগ। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন এখনই আন্তর্জাতিক মঞ্চে তাকে পরীক্ষা করা উচিত। মাইকেল ভন থেকে শুরু করে ইরফান পাঠান ও হরভজন সিং অনেক প্রাক্তন তারকা তার পক্ষে মত দিয়েছেন। আইপিএল এর মঞ্চে তার আগ্রাসী ব্যাটিং ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের নেতৃত্বে শেষ পর্যন্ত এই প্রতিভাকে সুযোগ দেওয়া হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। এখন দেখার অপেক্ষার অবসান ঘটিয়ে কবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস লেখেন বৈভব। বৈভব সূর্যবংশীকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও শুধুমাত্র ব্যাটিংয়ের সুযোগ পেয়ে হতাশ হয়েছেন এই তরুণ ক্রিকেটার। রাজস্থানের সহকারী কোচ ট্রেভার পেনি জানিয়েছেন ফিল্ডিং করতে না পারায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন বৈভব, কারণ মাঠে সক্রিয় থাকতে তিনি ভালোবাসেন। দলে ডোনোভান ফেরেইরার প্রত্যাবর্তনের জন্য এই কৌশল নেওয়া হয়েছিল বলে জানা যায়। চোট কাটিয়ে ফেরা এই অলরাউন্ডারের ফিল্ডিং দক্ষতার উপর ভরসা রেখেছিল দল। তবে আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলার পর বৈভবকে একাদশের বাইরে রাখা অনেকের কাছে অপ্রত্যাশিত লেগেছে। ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলে আউট হয়ে যাওয়ায় হতাশা আরও বেড়েছে। গোটা ম্যাচে কয়েক মিনিটের মধ্যেই তার ভূমিকা শেষ হয়ে যায়। ফলে দলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে ক্রিকেট মহলে। প্রফুল হেঙ্গেকে নিয়ে আলোচনার ফলে আড়ালে থাকলেও আইপিএল এর অভিষেকে নিজের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন বিহারের তরুণ পেসার সাকিব হুসেইন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে 4 উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন বড় মঞ্চে নিজেকে মেলে ধরার ক্ষমতা রাখেন। শুধু উইকেটই নয়, তার ইকোনমি রেটও ছিল প্রশংসনীয়, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একসময় অর্থাভাবে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠলেও পরিবার পাশে ছিল অটুটভাবে। মায়ের গয়না বিক্রি করে কেনা জুতো থেকে শুরু করে টেনিস বলের ম্যাচ খেলে উপার্জন, এই লড়াইয়ের গল্পই আজ সাফল্যের ভিত। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা ছেলেটি আজ ক্রিকেট মাঠে দেশের প্রতিনিধিত্বের পথে এগোচ্ছে। আইপিএল এর প্রথম সুযোগ না পেলেও হাল ছাড়েননি তিনি, বরং আরও গতিতে বল করে নিজেকে উন্নত করেছেন। পরিবারের বিশ্বাস আর নিজের পরিশ্রমে অবশেষে বড় মঞ্চে জায়গা করে নিয়েছেন সাকিব। তার এই যাত্রা শুধু একজন ক্রিকেটারের নয়, বরং স্বপ্ন পূরণের অনুপ্রেরণামূলক কাহিনী। ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনার হিসেবে জিনিয়াস স্পোর্টসকে নেওয়া হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। 5 কোটির বেশি আর্থিক সিদ্ধান্ত হওয়ায় বিষয়টি এখন ফেডারেশনের জেনারেল বডির অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে। তবে সংবিধানগত কিছু জটিলতার কারণে সে মিটিং ডাকা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। শোনা যাচ্ছে দীর্ঘ 20 বছরের চুক্তিতে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে ক্লাব ও ফেডারেশনের আর্থিক লাভ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে আইএসএল এর ক্লাবগুলির ভাগে লভ্যাংশ না আসার সম্ভাবনা উদ্বেগ বাড়াচ্ছে। আগের তুলনায় ফেডারেশনের আয় কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় বিভিন্ন ক্লাব চুক্তির শর্ত নিয়ে আপত্তি তুলতে শুরু করেছে। বিকল্প প্রস্তাবও আলোচনায় এসেছে, যা তুলনায় বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। সব পক্ষ এখন সরাসরি আলোচনার মাধ্যমে স্পষ্ট ধারণা পেতে চাইছে। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক এখনো না হওয়ায় সিদ্ধান্ত ঝুলেই রইল। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।